আসসালামু আলাইকুম। তো তোমরা যারা এবার নার্সিং এ ভর্তি পরীক্ষাতে পড়ো তাদের জন্য আজকের এই ক্লাসটি। আর আজকের এই ক্লাসে আমি তোমাদের সাধারণ বিজ্ঞানের যে শর্করা টপিকটা আছে সেখান থেকে কার্বোহাইড্রেট টপিকটা ক্লাস নিব। আর এই ক্লাসটা হচ্ছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো ক্লাসটি শুরু করা গেল। আমি তোমাদের এই যে কার্বোহাইড্রেটের যে বেসিক ধারণাগুলো সেগুলো দেবো, আর আমি চেষ্টা করবো রেগুলার তোমাদের একটা করে ক্লাস আপলোড করার। তো শুরু করা গেল। দেখো, সবার আগে জানতে হবে কার্বোহাইড্রেট এর সংজ্ঞা, শ্রেণীবিভাগ এবং পরীক্ষার গুরুত্বপূর্ণ এমসিকিউ। আমরা এইসব জানবো এই টপিক থেকে। তো কার্বোহাইড্রেটের প্রধান কাজ কি, সেটা হচ্ছে রক্ত সরবরাহ করা। আর কার্বোহাইড্রেট যে আপনার সংকেত অনুপাত, সেটা হচ্ছে দেখো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং 1:2:1, এটাকে মনে রাখবেন। আচ্ছা, এখন আমরা জানবো কার্বোহাইড্রেটের সংখ্যা। দেখো, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন এর সমন্বয়ে গঠিত জৈব খাদ্য উৎপাদনকে কার্বোহাইড্রেট বলে। অর্থাৎ কার্বোহাইড্রেট গঠিত হয় তিনটি উপাদান নিয়ে, সেটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এবং এর প্রধান কাজ কি, সেটা হচ্ছে দেখো, জীবদেহ প্রধান শক্তির উৎস, অর্থাৎ আমাদের শর্করা কি করে আমাদের শরীরের যে শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে এবং দেহের সকল কাজের জন্য শক্তি সরবরাহ করে। আর অনুপাত তোমরা তো আগে জানো। আচ্ছা, এরপরে নেক্সটে দেখি যে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য, অর্থাৎ কোন কোন খাবারে কার্বোহাইড্রেট পাওয়া যায়, যেমন চাল, আটা, আলু, মিষ্টি আলু, ভুট্টা, চিনি, গুড়, মধু এবং বিভিন্ন সবজি, এগুলোতে কার্বোহাইড্রেট পাওয়া যায়। আচ্ছা, এখন গুরুত্বপূর্ণ তথ্য, যেমন দেখো, দুধের শর্করাকে বলা হয় ল্যাকটোজ। আর ইক্ষু বা চিনি বা বিট চিনি এর যে কার্বোহাইড্রেটকে বলা হয় সুক্রোজ। আর গ্লুকোজের যে রাসায়নিক সংকেত, এই যে এটা একটু মিশে গেছে, দেখে নিবা। এবং গ্লুকোজের যে সংকেত হচ্ছে এই যে CH2 0। আচ্ছা, এখন আমরা জানবো কার্বোহাইড্রেট শ্রেণী বিভাগ। দেখো, কার্বোহাইড্রেট তিন ভাগে বিভক্ত। এক হচ্ছে মনোস্যাকারাইড, ডায়াস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড এক অণু বিশিষ্ট, অর্থাৎ এখানে একটি কার্বন আছে। ডাইস্যাকারাইড দুই অণু বিশিষ্ট এবং পলিস্যাকারাইড তিন বহু অণু বিশিষ্ট। বুঝতে পারছো? আচ্ছা, এবং এর উদাহরণ দেখি। মনোস্যাকারাইডের উদাহরণ দেখো গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্ল্যাকটোজ। আর ডাইস্যাকারাইডের উদাহরণ হচ্ছে দেখো সুক্রোজ, ল্যাকটোজ এবং ম্যালটোজ। আর পলিস্যাকারাইডের উদাহরণ হচ্ছে স্টার্চ, গ্লাইকোজেন এবং সেলুলোজ। এরপর আস্তে আস্তে পরীক্ষায় বারবার যেগুলো আসে সেগুলো হচ্ছে এর যে অনুপাতটা, যেমন CH কার্বন এর অনুপাত 1:2:1। আর আর মিল্ক সুগার, ল্যাকটোজ বলা হয় টেবিল সুগারকে সুক্রোজ এবং গ্লুকোজের সংকেত, এটা মনে রাখবেন। এবং প্রধান শক্তির উৎস হচ্ছে কার্বোহাইড্রেট, এটা বারবার আসে। আচ্ছা, এবং সুক্রোজ তৈরি হয় গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থেকে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ পড়বো। দেখো, কার্বোহাইড্রেটের এর অনুপাত কত, এটা আছে 1:2:1। সঠিক উত্তর দেখি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত 1:2। বুঝতে পারছেন? তারপর দেখো 2 নম্বর এমসিকিউটা, যে দ্য বডি অবটেন্স ইটস এনার্জি ফ্রম কনজাম্পশন অফ, অর্থাৎ আমাদের শরীরে কি খাওয়ার ফলে শক্তি উৎপাদন করে, সেটা হচ্ছে কার্বোহাইড্রেটস। বুঝতে পারছো? তারপর 3 নম্বর এমসিকিউটা, যে কোন জাতীয় খাদ্য উপাদানকে অর্থাৎ কোন জাতীয় খাদ্য উপাদান থেকে জীব শক্তি পায়, সেটা হচ্ছে শর্করা। তারপর 4 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি, যে চাল কোন জাতীয় খাদ্য, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয়। আর 5 নম্বর এমসিকিউটা খেয়াল করে, মিষ্টি আলু কোন ধরনের খাদ্য, সেটা হচ্ছে শ্বেতসার বা কার্বোহাইড্রেট ধরা যায়। কার্বোহাইড্রেট আরেক নাম শ্বেতসার। দেন হচ্ছে গ্লুকোজের সংকেত কি, সেটা হচ্ছে CHO। এই সংজ্ঞাটা একটু দেখে নেবে, এটা এটা তোমাদের গুরুত্বপূর্ণ। আচ্ছা, দেন হচ্ছে 7 নম্বর এমসিকিউ, সেটা হচ্ছে সুক্রোজ গঠিত হয় কি, অণু গ্লুকোজ এবং অণু ফ্রুক্টোজ থেকে। আর 8 নম্বর এমসিকিউটা হচ্ছে ইক্ষু চিনি বা বিট চিনি বলা হয় কাকে, সুক্রোজকে। দেন হচ্ছে 9 নম্বর এমসিকিউ, দুধের শর্করা বলা হয় কাকে, ল্যাকটোজকে। ঠিক আছে? আর 10 নম্বর এমসিকিউটা আছে সেলুলোজ ইজ দ্য ইনডাইজেস্টিবল কম্পোনেন্টস অফ কার্বোহাইড্রেট, অর্থাৎ কার্বোহাইড্রেটের একটা উপাদান হচ্ছে সেলুলোজ। অর্থাৎ এই সহজ ব্যাখ্যাটা লক্ষ্য করে আমরা এখানে বলা হচ্ছে সেলুলোজ হলো পলিস্যাকারাইড। এইটি উদ্ভিদের সেলুলোজ থেকে তৈরি হয়, মানুষ এটা হজম করতে পারে না, এটাই বলছি। আচ্ছা, নিচের কোনটি মনোস্যাকারাইড, সেটা হচ্ছে গ্লুকোজ। তো মনোস্যাকারাইড গ্লুকোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ। আর ডাইস্যাকারাইড হচ্ছে সুক্রোজ, ল্যাকটোজ এবং ম্যালটোজ এবং ল্যাকটোজ। বুঝতে পারছো? আচ্ছা, ফাইনাল রিভিশন দেখি। খাদ্যের প্রধান শক্তি কার্বোহাইড্রেট এবং CHO এর অনুপাত হচ্ছে 1:2 এবং গ্লুকোজের সংকেত এটা। আর মিল্ক সুগার কি, ল্যাকটোজ। টেবিল সুগার সুক্রোজ। আর এখানে সেলুলোজ যেমন হজম করতে পারে না, এই হচ্ছে প্রধান প্রধান উপাদান। তো ক্লাসটি এই পর্যন্ত। আর নেক্সট ক্লাসে তোমাদের নতুন একটা টপিক নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে।